গতদিন আমাদের কাছে ৩০ বছরের একজন বিবাহিত ভদ্রমহিলা আসলেন। এক সাইড দুর্বল, কথা জড়িয়ে যাচ্ছে। বুঝতে বাকি রইল না উনি স্ট্রোক করেছেন। তবে প্রশ্ন জাগে না, এত অল্প বয়সে স্ট্রোক কীভাবে? চলুন তাহলে আজ এই রহস্যের পর্দা উন্মোচন করি। সাথে আছি আমি, ডক্টর নববী সেভিন আসাদ, আপনার সুস্বাস্থ্যের নিয়মিত সারথি। আমরা অনেকেই ভাবি স্ট্রোক মানে বয়স্কদের রোগ, কিন্তু বাস্তবতা হচ্ছে এখন ৩০ থেকে ৪০ বছর বয়সীদের মধ্যে স্ট্রোক বাড়ছে। আর এর পেছনে সবচেয়ে বড় সাইলেন্ট কিলার কে জানেন? সেটা হচ্ছে অনিয়মিত উচ্চ রক্তচাপ, অর্থাৎ হাই ব্লাড প্রেশার। তাহলে ভুলটা হচ্ছে কোথায়? রোগীকে জিজ্ঞেস করতেই জানা গেল ওনার প্রেশার ছিল, ডাক্তার ওষুধও দিয়েছিলেন, কিন্তু কখনো খেতেন, কখনো খেতেন না। প্রেশার ঠিক মনে হলেই ওষুধ বন্ধ করে দিতেন, আবার মাথা ধরলে বা অসুস্থ লাগলে হঠাৎ শুরু করে দিতেন। এই অনিয়মিত খাওয়াটাই সবচেয়ে বিপজ্জনক। কেন এটা ভয়ঙ্কর বলুন তো? ভাবুন, আপনার শরীরের রক্তনালী একটি পাইপের মতো। প্রেশার হঠাৎ যদি বেড়ে যায় তাহলে পাইপের চাপ পড়বে, দেয়াল দুর্বল হয়ে যাবে। আবার হঠাৎ যদি এই প্রেশারটা কমে যায় তখন রক্ত চলাচল ঠিকভাবে হবে না। এই উঠানামার ফলেই ব্রেনের রক্তনালী ফেটে যেতে পারে, যার কারণে হতে পারে হিমোরেজিক স্ট্রোক। আর যদি ব্লক হয়ে যায় নালী, তাহলে সেটাকে বলা হয় ইসকেমিক স্ট্রোক। সবচেয়ে কমন ভুলগুলো কি একভাবে মনে রাখবেন: প্রেশারের ওষুধ লাইফ লং হতে পারে, ভালো লাগলেই বন্ধ করা যাবে না, নিজের মতো ডোজ কমানো বাড়ানো যাবে না, নিয়মিত প্রেশার মাপতে হবে। একটি ছোট ভুল, একটি ট্যাবলেট না খাওয়া আপনার পুরো জীবন বদলে দিতে পারে। হাত পা অবশ, কথা বন্ধ, পরিবারের উপর বোঝা হয়ে যাওয়া, এটা কিন্তু প্রতিরোধ করা যেত। তাহলে কি করতে হবে? এই ভিডিও থেকে কি মেসেজ নিবেন আপনারা? প্রতিদিন নির্দিষ্ট সময়ে ওষুধ খাবেন, নিজের প্রেশার রেকর্ড রাখবেন, ডাক্তারের পরামর্শ ছাড়া কিছুই পরিবর্তন করবেন না। মনে রাখবেন, প্রেশার নিয়ন্ত্রণে থাকলে স্ট্রোক প্রতিরোধ সম্ভব। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই এটি শেয়ার করবেন, কারণ এটি অনেকের জীবনের জন্য অনেক হেল্পফুল হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।